আমি ভাঙছি। এই বিয়ে হবে না। চলো সবাই চলো, কথাটা শুরু সবাই। মরতে পারিস না তুই, মরতে পারিস না। সব ছেড়ে গেলে মাম। শুনতে পাচ্ছেন? চোখ খুলুন। বিন্দি, বিন্দি, শুনতে পাচ্ছেন? কথা বলুন, কথা বলুন। হেল্প! হেল্প! কেউ আছো? কেউ আছেন? কেউ শুনতে পাচ্ছেন? কেউ আছেন ওদিকে? বিন্দি, কেউ আছেন? বিন্দি মা, কোথায় গেলি তুই? এটুকুনো সময়ের মধ্যে কোথায় গেল মেয়েটা? আশপাশে কোথাও তো দেখতে পাচ্ছি না। কোথায় গেল আমার মেয়েটা? কি হলো? বিন্দি, বিন্দি, কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? দাদা, এদিকে কেউ আছেন? বিন্দি, বিন্দি, কোথায় গেলি মা? কেউ আছেন? কার একটা গলা শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, বন্ধ করে তো ভালো দেখতে পাচ্ছি না। কেউ শুনতে পাচ্ছেন আমার কথা? ওই দিক পানি, ওই দিক পানি। চলো দেখি, ওইদিকে, ওইদিকে। কেউ আছো? আরে বলছি আমি তাহলে আজকে আসি। হ্যাঁ, নমস্কার। নমস্কার। আসি ম্যাডাম। তাহলে কালকে ঠিক হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে আর বলতে। আমি এগিয়ে দিয়ে আসি। সীমা, সীমা, তুই জানিস জিৎ কোথায়? মানে? সীমা, সীমা বল না সীমা, জিৎ কোথায়? একবার বল সীমা, আমার মনটা ভীষণ কু গাইছে রে। একবার শুধু নিজের কানে শুনে নি ও টাকাটা নিয়ে পৌঁছে গেছে ছাতিমপুর, ব্যাস আর জিজ্ঞেস করবো না। কথায় বলে না, মায়ের চেয়ে মাসির দরদ বেশি। একটা কথা তোকে বলে দিচ্ছি রেখা, খবরদার আমার কাছে কৈফিয়ত চাওয়ার চেষ্টা করবি না, সেটা কিন্তু একদম ভালো হবে না। গট ইট? আমি কৈফিয়ত চাইনি সীমা, তুই একটু আগে বললি না জিৎ কোথায় একটা গেছে, তাই তাই জিজ্ঞেস করছিলাম। ও মাই গড, আরই পাচ্ছিস আজকাল? হ্যাঁ, লুকিয়ে লুকিয়ে আমাদের কথা শুনছিস? না সীমা, আমি শুধু জানতে চাইছি রতনলালের মেয়ের বিয়েতে টাকাটা পৌঁছেছে কিনা। কোথাকার কে রতনলাল? তার জন্য আমার ছেলেটার মাথা খাচ্ছ কেন বাপু? তোমরা শালি আর জামাইবাবু মিলে। সীমা, তোরা একবার ওই মেয়েটার কথা ভাবছিস না? এই শোন রেখা, ওই রতনলাল না কি লাল, তার মেয়ে না কে, এদের সম্পর্কে ভাবার সময় না সীমন্তিনী গুহরায়ের নেই। হ্যাঁ, তোর থাকতে পারে, তোর কেন থাকবে না বল? তোর আর ওদের ক্লাসটা তো একই, লেবার ক্লাস। কিন্তু আমার স্ট্যাটাসটা না এর থেকে অনেক উপরে, তাই এই সমস্ত ফালতু কথা জিজ্ঞেস করে আমার সময় একদম নষ্ট করবি না, বুঝেছিস? মেয়েটার কি হলো কে জানে। তুমি ওকে দেখো ঠাকুর, ওকে দেখো। বিন্দি, বিন্দি মা, শুনতেছিস? বাবা, দিদির গালে জ্বরে পুড়ে যাচ্ছে।
কি হলো আমার মায়ের? কি হলো? ও বিন্দি, চোখ খোল মা। বিন্দি, বাবা, ডাক্তারবাবু আসবে না? জানি না মা, জানি না। বিন্দি, আমায় কেন ধরে রেখেছেন? আমায় ছাড়ুন না। আমি তো সাহায্য করতে এসেছি, মানে বোঝার চেষ্টা করুন আমার কথাটা। আরে আমার কথাটা শুনুন, আপনি তখন থেকে আপনি এখন আমার কথাটা শুনুন। রতনলাল, এক করে যদি হতি না চাও তাহলে বাইরে বেরোয় এসো। সুশীল মা, তোমরা একটু আমার মেয়েটারে দেখো। আমি কি হলো? বেরোয় এসো। কি হয়েছে? কি হয়েছে মুনুকুল মশাই? এর কি ব্যবস্থা হবে? আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? আরে এ তো আমাদের অতিথি। আরে এ তোমরা দড়ি রাখিস কেন? ছাড়ো, ছাড়ো বলতেছি। এই আপনারা ওর একটু বসার ব্যবস্থা করেন। বাবা, বাবা, আমার মাইটার তো শরীর খারাপ, ওর দুম জ্বর। আমি একটু আসতেছি। সে কি? ওকে তো ডাক্তার দেখাতে হবে। আপনার ওকে নিয়ে আসুন, আমার কাছে গাড়ি আছে। না, না, আসুন আপনারা। এ কি? আরে ছাড়ো তোমরা। কি বলছেন গাড়ি নাকি? আছে তো সময় মতো টাকাটা নিয়ে আসেনি কেন? হ্যাঁ, সাতিমপুরের নাম ডুবাই এখন গাড়ি দেখাচ্ছ, টাকা দেখাচ্ছ? টাকা টাকা আছে, আমি টাকা এনেছি এনেছি টাকা এনেছি আমি। এ নিন, বর্দা বর্দা এই টাকাটা পাঠিয়েছে। এ নিন। টাকা দেখাচ্ছ? ওই টাকা নিয়ে গিয়ে তোমার পর্দারে দাওগে, বড় করে মোস্তব করো। সময় মতো টাকাটা নিয়ে এলে তো আর এই বিয়েটা ভাঙতো না, আর আমাদের মেয়েটা লগ্ন ফাঁসটা হতো রে। কি বলছেন কি আপনি? হ্যাঁ বাবা, ওরা সবাই চলে গেছে। আমার বিন্দি মায়ের বিয়ে ভেঙে গেছে বাবা। না না, হে আপনি কি বলছেন? হতে পারেন না। আপনি আপনি বিশ্বাস করুন, আমি রাস্তায় একটা সমস্যায় পড়ে গেছিলাম, তাই আমি আটকে গেছিলাম। আপনি আপনি আমাকে বাত্রের কাছে নিয়ে চলুন, নিয়ে চলুন। আমি বাত্রকে বুঝিয়ে বলবো আমি ওকে। কি বোঝাবে? হ্যাঁ, তুমি বোঝালে এই ভাঙা বেটা জোড়া লাগবে? শোনো, তোমার জন্য বেটা তো ভেঙেছেই, কিন্তু তারা বলেছে এই ছাতিমপুর গায়ে তারা আর আসবে দেখো। কোনো লাভ নেই বাবা, ওরা চলে গেছে তো, আর ফিরে আসবে না বাবা। আমার মায়ের বিয়ে ভেঙে গেছে বাবা। ভদ্রলোকের কারবার না, তোমরা কি করে বুঝবে আরে বিয়ে ভাঙলে কি হয়? দেখুন, এমন ভাবে বলবেন না। আমি সত্যি চাইনি বিয়েটা এইভাবে ভাঙুক, আমার কথা বিশ্বাস করুন। বিন্দি এখন কেমন আছে? ওমা, এ তো সেই ছেলেটা না? আরে গোবরানি কেমন আছে? এই, তুই এই ছেলেটারে চিনিস? চিনবো না কেন? এ তো সেদিন এসেছিল আমাদের গ্রামে, বিন্দি দিদি ভ্যানে তুলে দিল। ভটভটি গাড়িটা স্টার্ট দিয়েছিল না জানো? তুমি এ গ্রামে আগে এসেছিলে? ও বাবা, তুমি আগে আইছিলে গ্রামে? আগে আগে হ্যাঁ। আমি জানতাম তোমার বিন্দি ডুবে ডুবে জল খেতেছে। এই ছেলের সাথে তোমার বিন্দি মায়ের লটর খটর চলছে। সেসব কি বলতেছো তুমি? একবার বাইরে বলতেছো? আমার মামা সাহেবের ছেলে, একবার বোঝো। আর আপনারাই এসব কি কথা বলতেছেন? আমি তো কেন কেন এই ছেলে তো নিজে মুখে স্বীকার গেলে যে এই গ্রামে ও আগে এসেছে, তোমার বিন্দি মায়ের সাথে ও দেখা করেছে। আমি বলছি তোমার বিন্দি মায়ের সাথে এই ছেলে লটর খটর চলছে। তুমি চুপ করো একটু। না না, আপনি কি বলছেন নাকি? বিশ্বাস করুন, আপনি আমাকে ভুল বুঝছেন। দেখুন, আমি এই গ্রামে আগে এসেছিলাম এবং বিন্দি আমার জন্য ভ্যানও রেখে দিয়েছিল, কিন্তু তার মানে ওর সাথে আমার সম্পর্ক থাকবে কেন? চুপ, একদম তো। গায়ের লোক বলে আমাদের বোকা ভেবেছো? এ তো ভালো মুরগি পাওয়া গেছে। বিন্দির বেখানা এর সাথে দিতে পারলে আমার ঘরে টাকাই টাকা। টাকার গদিতে ঘুম দেব নে। দিদি, দিদি তুই ঠিক আছিস?
করছে। দিদি, এতক্ষণে বাবার মালিকের ভাই এসেছে, সবাই ভুল বুঝছে, ভাবতেছে যে তোর সাথে তার কোনো সম্পর্ক আছে। আমি বলতেছি মা হয়ে কি আমি ভুল কথা বলবো নাকি? তাই তো ভাবি, আমার মেয়ের এত বাইরে যাওয়া কিসের? বড় লোকের বেটা না, গ্রামের মেয়ে নিয়ে ফুর্তি করছে, সেই কারণেই দেরি করে এসে যাতে বেটা ভেঙে যায়। আপনারা সবাই আমাকে ভুল বুঝছেন। ঠিক আছে, এখন আপনারা বলে দিন আমার কি করতে হবে। বলে দিন, আমার বিন্দির পা ধরে ক্ষমা চাইতে হবে, আমার পাত্রের পা ধরে ক্ষমা চাইতে হবে। বলে দিন, আমি রাজি। বলুন আমার কি করতে হবে। কি আজ এই লগ্নে আমার মেয়ে বিন্দিকে তোমায় বিয়ে করতে হবে শহরের বাবু? তোমায় বিয়ে করতে হবে শহরের বাবু? না 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 না, আপনারা কি বলছেন? হতে পারে না, হতে পারে না এটা। কেন হতে পারি না? তোমার জন্য যে আমাদের একঘরে হতে হবে, আর তোমার জন্য যে আমাদের মেয়ে লগ্নভ্রষ্ট হলো তার বেলা। অখিলা, কি বলতেছো তুমি? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? ও তো ঠিকই বলতেছে, তুমি এর মধ্যে ঢুকতেছো কেন? দেখুন, আমি মানছি আমার দেরি হয়েছে এবং তার জন্য আপনাদের সবার কাছে আমি হাত জোড় করে ক্ষমা চাইছি, কিন্তু কিন্তু তাহলে বিয়ে? না না না, হতে পারেনি, হতে পারেনি বাবা। ওনাকে যেতে দাও, ছেড়ে দাও ওনাকে। দরদ দেখেছো মেশ? এই, এ কি তো নাগর নাকি রে? চিচি, এ কি বলছো? এনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। বাবা, বাবা বলো না কে নেই। মুরব্বী মশাই, বিন্দি ঠিক বলতেছে। দেখেন, ও আমার মালিকের ভাই, ওর সঙ্গে এরকম করবেন না। আরে রাখো তোমার মালিকের ভাই। রতন, উঁচু ডালে তো বাসা বেঁধেছিলে, তোমার মেয়ে তো দেখি আরো উঁচু ডালে বাসা বেঁধেছে। একেবারে মালিকের ভাই। তুমি কি বলছো চাটুজ্জে কাকা? চুপ কর। টাকা দেরিতে আসা নাটক, পেয়ে ভাঙার চেষ্টা করতেছিলি তুই। আচ্ছা রতন, তুমি তো মেয়েকে জিজ্ঞাসা করলি পাত, তাহলে ওই পাত্রকে ডেকে এনে এতখানি অপমান করতে হতো নি? হ্যাঁ, এখন তো বাবা বিয়ে তোমায় করতেই হবে। না না, আপনারা আমার কথা শুনুন, আমাকে ভুল বুঝছেন আপনারা। এ অন্যায়, এ অন্যায় রামু কাকা, এ ঠিক নেই। কি অন্যায়? হ্যাঁ, অন্যায়। আরে মেয়েটার জ্বর হয়েছে। চুপ করো। অন্যায় কাকে বলে আমি তোকে দেখাচ্ছি। ঢোক ঘরে। জন্ম অলক্ষী হতভাগী কোথাকার, এখানে একেবারে চুপ করে বসে থাকবি। মা, মায়ে ঠিক হচ্ছে না মা, এ অন্যায় হচ্ছে, যেতে দাও আমায়। মানে বস চুপ করে। এই ধর, ধরো রে, ওরে বিয়ে করতেই হবে। চুপ! একদম চুপ! কেউ আর একটা কথাও বলবে না। অনেকক্ষণ ধরে শুনছি আমি, অনেকক্ষণ ধরে শুনছি আমি। কেন না করতে চাইবো? আর কেনই বল ওর সাথে আমার কোনো রকম সম্পর্ক থাকবে? একদম চুপটি করে ওখানে বসে থাকবি, নাহলে তোকে শেষ করে দেবো আর তোর বোনকেও শেষ করে দেবো, বুঝলি? মা, 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 একটা সমস্যায় পড়ে গেছিলাম, আমি তো বলছি। আমার কাছে আমি আমার ফোনটাও পাচ্ছি না। আপনাদের কারো কাছে একটা ফোন হবে? হ্যাঁ হবে, দাঁড়াও। প্লিজ দিন না, আমি আমার দাদার সাথে একবার কথা বলবো। লোক ডাকতেছো? লোক ডাকতেছো এখন? কোথায় ছিলে?
যখন পাত্রপক্ষ বিন্দিকে অপমান করে চলে গেল তুমি চুপ করো। সৎ মা না, সৎ মা আমি। কিন্তু ভুলে যেও নে আমি একজন মেয়ে। যখন একজন মেয়ের বে ভেঙে যায় তখন তার উপর দিয়ে কি যায় তুমি জানো? জানো নে? আর তুমি ধমকাচ্ছ কাকে? গ্রামের কথা কিছু জানো? জানো নে? একটা গ্রামে যখন একটা মেয়ের বে ভেঙে যায় তখন সেই গ্রামে কোনো লোক বে দিতে চায় না। আজ এই গ্রামে সবকটা মেয়ে মরতে বসেছে, তার সাথে সাথে আমার বিন্দিও মরতে বসেছে। এটি করছে না মা, এটি করছে না, অন্যায় হচ্ছে মা। যে প্রাণ বাঁচায় সে তো ভগবান, তার এত বড় ক্ষতি কেউ করে না মা। দেখি কি করে বিয়ে না করে গ্রামের বাইরে যায় ছোড়া। এই কে কথা আছিস? গ্রামের চারিদিকে লোক বসা। রতন কাকা এ ছোড়া তো পার পাবেই না, তোমার মেয়ে পার পাবে না। গায়ে গায়ে রটিয়ে দেবো, বিন্দুর চরিত্র নষ্ট। এই আমার মেয়ের নামে বাজে কথা সত্যি আমার জন্য এত বড় ক্ষতি হলো। না না, এর সমাধান করতেই হবে, কিন্তু এখানে থেকে সেটা হবে না। আমায় এখন পালাতে হবে। ভগবান, ওরা যেন ছেলেটার কোনো ক্ষতি না করে। পালাচ্ছিস? বেন্দেকে যদি বে না করিস বুঝতে পারছিস কি হবে? জান নিয়ে ফিরতে পারবে না, গাড়ি শুদ্ধ এখানে পুঁতে দেবে, কেউ টের পাবে না। বিশ্বাস করুন, আমার ওনার সাথে কোনো সম্পর্ক নেই। আমার সাথে কোনো সম্পর্ক নেই, আপনারা বিশ্বাস করুন। আমার কথা বিশ্বাস করুন। গাড়ি থেকে আমি পরিষ্কার শুনেছি, সীমা বলল জিৎ আর টিয়া একসাথে আছে। তার মানে জিৎ ছাতিমপুর যায়নি। ওই মেয়েটার বিয়েতে তাহলে টাকা পৌঁছতে। আরে কি হলো? কি লজ্জা করে না আপনার? একটা মেয়ের বিয়ে আটকে যেতে পারে টাকাটা না পৌঁছলে। আপনার কোনো তাপ নেই? তখন থেকে আমি বলে যাচ্ছি কথাগুলো। না নেই। কি জানেন, আসলে আমার কাছে ওই টিকটিকির ল্যাজ আর আপনার কথা দুটোই সমান। মানে সিম্পল। টিকটিকি যেমন ল্যাজ না থাকলে কোনো অসুবিধা হয় না, দেওয়াল বেয়ে তত্তর করে উঠে যেতে পারে, আপনার কথাটাও ঠিক তাই। না শুনলে আমার কিচ্ছু যায় আসে না। তাই না? আজ একটা মেয়ের বিয়ে, যদি ঠিক সময় টাকা না পৌঁছয় বিয়েটা ক্যান্সেল হয়ে যেতে পারে, মেয়েটার জীবন নষ্ট হয়ে যেতে পারে। এই কথাটা জানার পরে আপনার কিচ্ছু যায় আসে না? না যায় আসে না। কেন জানেন? কারণ আমার আপনার আর শীতাংশু গুহারের মতো ভুরু কোঁচকানো রোগ নেই। কি? হ্যাঁ দেখুন দেখুন দেখুন, এই দেখুন কে ভুরুটা কুঁচকে আছে। আসলে সবসময় আপনাদের মাথায় এত চিন্তা না, আপনারা ভুরুটা সোজা করতেই জানেন না। এক কাজ করুন, কাল থেকে ওই জামা কাপড় মেলা ক্লিপ হয় না, ওই যে দড়িতে জামা কাপড় মেলা হয়, ওইগুলো দুদিকে দুটো দিয়ে ভুরুটা কপালের সঙ্গে টান টান করে টেনে রাখুন, কাজে দেবে। মজা করছেন? মানুষ হিসেবে অপমান করছেন আমাকে। বসে আপনি মানুষ চেনেন নাকি? আরে প্রিয়জিৎ একটা প্রাপ্তবয়স্ক ছেলে, তারপর শীতাংশুর 1 নম্বর ছেলে। তার এতটাই কর্তব্যবোধ যে এনগেজমেন্টের আগের দিন সে কোন দূর ছাতিরপুর গ্রামে গিয়েছে বর্দার সম্মান রক্ষা করতে। আপনি তাকে বলতে টিয়ানাকে পৌঁছতে পারবে না? টিয়ানাকে থেকে আটকে দেবে? কি সব উদ্ভট ভাবনা চিন্তা আপনার? মা, তার মানে আমি ঘরে ঢুকে যা যা বলেছি আপনি সব শুনেছেন? এই যে কানে যন্ত্রটা গুঁজে বসেছিলেন, এগুলো সব নাটক হচ্ছিল না? না শোনো উপায় আছে? যা দিদিমণি হাব ভাব, হয়তো কখন পড়া ধরে বসবেন। করছিলাম আমি। শুধু শুধু চিন্তা করছি না,
জিৎ তাহলে পৌঁছে গেছে। ওই মেয়েটার বিয়ের জন্য টাকাও পৌঁছে গেছে, ঠিক পৌঁছে গেছে। জিৎ পৌঁছে গেছে বলুন। আচ্ছা আপনি কি দিয়ে মানুষ চেনেন বলুন তো? শুনুন শুনুন, একটা কাজ করুন, ভুরুটা না একটা সোজা করুন, হ্যাঁ? দেখবেন তাহলে ভাবনা চিন্তাগুলো সব সোজা পথে হাঁটবে। শুনুন, কাল থেকে বাড়িতে রতনলাল আর তার মেয়ে, শুনে শুনে মাথা খারাপ হয়ে গেছে, আর আজকে অ্যাড হয়েছে জিৎ। আর নেওয়া যাচ্ছে না, জাস্ট নেওয়া যাচ্ছে না, অসহ্য লাগছে আমার সবকিছু। এবার কি করব বলুন? রতনলাল, জিৎ আর তার মেয়ে এক হয়ে গেছে, ভাগ্যচক্রে মিলে গেছে। ঠাকুর, মেয়েটাকে রক্ষা করো ঠাকুর।